নদী থেকে সংগ্রহ করা হয়, একটা ইন্দ্রজিং অর্থাৎ রিজার্ভার থেকে সংগ্রহ করা হয়, আর একটা ভূগর্ভস্থ নিচের থেকে সংগ্রহ করা হয়। এখন এটা বিভিন্ন প্রসেসিং এ কাজ হয়, যেমন এই যে আপনার স্কলার আছে, যে এটা আপনার যে এখান থেকে এটা প্রেশার থাকবে, এই পাম্পের মাধ্যমে প্রেশার করে রাখবে, তাই না? আর ইলেকট্রিক ভাবে কাজ করবে, যখন ওটা হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এই পাম্পটা চালু হয়ে যাবে। ডিজেল পাম্প। এখন এই পাম্প সম্বন্ধে আমাদের তো একটু মোটামুটি ধারণা নেওয়া দরকার, তাই না? এই পাম্পটা আমরা চালানো, এই পাম্পটা সম্বন্ধে আমার যদি জ্ঞান না থাকে তাহলে চালানো কি? এটার মেনটেন্স আছে না, মেনটেন্স, রক্ষণাবেক্ষণ এবং যাতে করে সুন্দরভাবে চলে, এটা প্রসেসিং জানা, হ্যাঁ, এটা যদি না যায় তাহলে চালা করবো না। সকালে আসলাম, আমার কাছে আইসা সম্পূর্ণভাবে পাম্প পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথমে হলো কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডিয়েটরে পানি না, পানি ভর্তি করতে হবে, পানি দিতে হবে। রেডিয়েটর হচ্ছে ইঞ্জিনের কুলিং সিস্টেম, তাই না? অর্থাৎ ইঞ্জিন দুই প্রকারে কুলিং হয়, একটা লিয়ার কুলিং, একটা হলো ওয়াটার কুলিং। আমাদের বাংলাদেশের অধিকাংশই আমরা ওয়াটার কুলিং ইঞ্জিন কুলিং চলে, গাড়িতে পাওয়ার সেখানে ওয়াটার কুলিং চলে। এই জন্য রেডিয়েটর এটার সাথে সংযোগ আছে। হ্যাঁ, সকালবেলা দেখতে হবে ব্যাটারি চার্জ, ব্যাটারি আছে একটা মাত্র কারেন্ট হবে, লাস্টে যখন বাদ করবে তখন বলতে তাহলে এই জিনিসটা পাবো। এরপরে আমার দেখতে হবে লুব অয়েল। লুব অয়েল দেখুন, লুব অয়েলের পরিমাণ সঠিক আছে কিনা, এটা তো এখন আমাদের সিস্টেম আছে। হ্যাঁ, জিনিস ঠিক আছে, এই যে দেখো না, এখানে এই যে দাগ আছে, এই দাগগুলো থাকবে, এই মাঝামাঝি দাগ চলবে ইঞ্জিন, কিন্তু এই নিচে গেলে ডেট হবে, ইঞ্জিন সিজ করবে। তাহলে লুব অয়েলটা আমরা কেন করি, লুব অয়েল কেন গাড়িতে দেয়, এটা কি কাজে ব্যবহার হয়? ঘর্ষণের কাছে, পিস্টনগুলোতে বাঁধার কাছে, তাই না? গ্রিজিং লুব্রিকেট কি গ্রিজিং কাজে ব্যবহার হয়। গাড়ির যত বিয়ারিং যত কিছু থাকবে যে গ্রিজ করে, অনেক মানে গ্রিজ করতে না, গাড়ি গ্রিজ করে, অর্থাৎ ওটা ঘোরানোর কাজে সহায়তা করে। হ্যাঁ, আর সিলিন্ডার এই যে আমাদের পিস্টনটা ওঠানামা করে, এটা সিলিন্ডারে লাগু করবে না, এই কারণে এই অয়েলটা পরিমাণ মতো ভরতে হবে। ওই ফুয়েল মনে করেন অর্ধেক টাকি আছে, আপনার এই যে ভালো সব অসুবিধা নেই, কিন্তু যদি আপনার লুব অয়েল কম থাকে ইঞ্জিন সিজ করে, ঠিক আছে?
মেশিন কন্ট্রোল বক্স যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইটাতে আসলে কি কি মানে এখানে আমরা দেখতে পাবো? এখানে হলো ব্যাটারি সিস্টেম আছে এই ইটা, ঠিক আছে? ব্যাটারি যে পয়েন্টটা ইউজ করে এটা তো এটা তো ব্যাটারি সিস্টেম, ঠিক আছে? লো ভোল্টেজ দেখেন না, এই যে লেভেল আছে, ঠিক আছে? এই লেভেল কত থাকবে? এরপরে এই আপনার এই মাঝের যে নিচেটার নামে কলিং রেঞ্জারেস, এটা সবচেয়ে আচ্ছা আমার সার্চ দিনে আপনি বলবেন বাদ বাকি আপনাদের একটা দুইটা দুইটা লাইন আছে, একটা লাইন নাই, তার মানে ওই ইলেকট্রিক পাম্পটা নাই। যাও আমরা এই জ্যোতি পাম্পের চার্জগুলো আমার যে পুরো যে বিল্ডিংটা পুরোটাকে সেপারেট করা, এটা প্রথমত এই ট্যাঙ্ক থেকে আমি সাকশন 2.5 ইঞ্চি পাইপ দিয়ে এটা নাম হলো মেইন গেট পাম্প। এটা আপনার প্রশ্নের উত্তর না, এটা কখনোই বন্ধ করা যাবে না। মেইন গেট বাল্ব। এটা মেইন গেট পাম্প 2.5 ইঞ্চি। এখান থেকে এখানে একটা ওয়াই স্ট্যান্ডার আছে, দেখছেন? দেখেন না, এই যে ওয়াই স্ট্যান্ডার দেখেন, এটা এটা 8 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি। এই যে ওয়াই স্ক্যানারের কাজ হলো আপনার ভিতরে যদি কোনো ময়লা টয়লা যদি থাকে তাহলে এটাকে মেইনটেনেন্স করে এটা খুলে খুলে আপনার মেইনটেনেন্স করতে হবে। নিচের জায়গা চেম্বারে জমা, হ্যাঁ চেম্বারে জমা হবে। এই ওয়াই স্ক্যানার মাঝে মাঝে। আর যদি দেখেন যে এখানে একটা ফ্ল্যাগের
দিয়ে গেছে আমাদের এই সিটি কর্পোরেশন। মানে দুর্যোগের সময় যে মালামালগুলি আমাদের এখানে থাকা, মানে স্যার এটা হচ্ছে কি, এটা তো ফায়ার সার্ভিসের একটা কোয়ার্টার, হেডকোয়ার্টারও ধরা ছিল, ঢাকার ভিতরে কিন্তু বলে কোয়ার্টার। হ্যাঁ তো ওইখানে একটু গ্যাপটা ইঞ্জিনিয়ার দেখতেছি এটা আজকে পড়ছে ওরা আলাদা। যাও আমরা এটা এই বিল্ডিং এর জন্য এটা করছে। এটা কয়তলা? 10 তলা পর্যন্ত, 12 তলা পর্যন্ত। এরপরে মনে করেন যে যখন বিদ্যুৎ যখন এখন হঠাৎ করে অর্ডার আসলো যে কমান্ডার অর্ডার দিল যে তাদের লাইন বন্ধ লাইন বন্ধ হলে কিন্তু ওর কি কোনো কাজ আছে? তখন ও বলবে থার্ড সেন্সরে বলবে যে স্ট্যান্ড বাই পাম্প তুমি স্টার্ট, সে অটো স্টার্ট করবে। এখানে কিন্তু কোনো লোকের দরকার নেই। মানে তিনটে সিনক্রোনাইজ করে। হ্যাঁ, ওরা সম্পূর্ণ সেন্সরের মাধ্যমে কন্ট্রোলার বক্স থেকে সে সেন্সর অ্যাক্টিভেট করা, ওরা এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার পরে এখন আসছে ডিজেল পাম্প, সরি স্ট্যান্ড বাই পাম্প। এখন এই স্ট্যান্ড পাম্পের এটার আরপিএম, ইঞ্জিনের আরপিএম হলো 29, আর এটার হর্স পাওয়ার হলো 200 হর্স পাওয়ার, অনেক ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ 200 হর্স পাওয়ার। আর এটার জিপিএম 500 সেম, আর হেড 125, এটা আবার 125, জিপিএম 125 অ্যাকর্ডিং টু ম্যানুয়াল 125। আর এর কার্যক্রম হলো একটা, যে একটা প্রশ্ন করছি যে এটা কার্যক্রম স্টার্ট হয়ে গেল, স্টার্ট হয়ে যাওয়ার পরে প্রচুর প্রেশার, এটা ইলেকট্রিক পাম্পের থেকে যেটা প্রেশার বেশি, ওটা হলো 125 হর্স পাওয়ার, এটা হলো 200 হর্স পাওয়ার, অতএব আমার বেশি না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ও যখন ফেল করছে, ফেল করা মানে আপনাকে কন্ট্রোল করতে হবে কতগুলো লাইন করছে। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে দেখে তো বন্ধ, তাই না? কিন্তু এখন আমার বেশি প্রেশার দরকার, ও কিন্তু স্ট্যান্ড বাই আছে, জকি পাম্প স্ট্যান্ড বাই কিন্তু আছে, ও কিন্তু প্রেসারাইজ দিয়ে রাখছে, ও কিন্তু আর ওই 10 বারে আপ করতে পারতেছে না, কারণ ওই যে প্রেসারটা কমে আসতেছে, আর লো প্রেসার হয়ে গেছে, তাই না? আর এটা হলো হাই প্রেসার যখন এটা চলবে তখন আপনাকে মনে রাখতে হবে এটার অনেকগুলি পয়েন্ট আপনাকে ওপেন করবে, তাহলে তো এটা আবার রিঅ্যাকশনটা ব্যাক আসবে। এটা শক্তিটা তো সে অ্যাপ্লাই করতে না পারলে তখন এটা সমস্যা হয়ে যাবে না, সমস্যা। এটাকে সবগুলি লাইন যখন খুলবেন, সমস্ত স্প্রিংক্লার এবং হোজ দিয়ে কাজকর্ম করার পরে কাজ শেষে এটা কিন্তু অটো বন্ধ হবে। দেখি কি করতে হবে, ম্যানুয়ালি এসে বন্ধ অন হবে অটো, আর অফ করতে হবে ম্যানুয়ালি। ঠিক আছে? আর একটা প্রশ্ন আসছিল, এটার একটা প্রশ্ন আর এটার একটা প্রশ্ন। এটা হলো এটাও কিন্তু কন্ট্রোলার, ঠিক আছে? এটা কিন্তু একটা কন্ট্রোলার। এখানে দেখেন, এখানে অফ করা আছে না, আর এখানে কি আছে, নিউট্রাল করা আছে না, নিউট্রাল করা আছে। এখন এখানে এই দুইটা জিনিস আছে, এখানে আপনার এখানে নিউট্রাল করা আছে। আর এটা দেখেন, এটা দেখেন অফ করা আছে, দেখছেন? না পরে এটা অফ করা আছে, এটা নিউট্রাল করা আছে, এটা কিন্তু অফ করা আছে, এটা কিন্তু স্টার্ট, এটা কিন্তু অফ করা আছে। এর মূল কারণ হলো যদি ম্যানুয়ালি, এটা তো অটো, তাই না? যদি আপনাকে মেইনটেনেন্স করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার অবস্থা ভালো নেই, আপনার প্রেশার আছে, গরুর মাংস বেশি খান নাকি ভাই? দৌড়াই আসছে, ঠিক আছে, তাতাই আসছে, দৌড়াচ্ছে তো। এইটা এবং এইটা কন্ট্রোলার, এটা সব এটা কিসে চলতে যাচ্ছে না, এটা কিছু চলতেছে না, ব্যাটারি অনেকে জানা কথা ডাইরেক্ট ব্যাটারি এবং ইলেকট্রিক যদি সংঘর্ষ হয় তাহলে কি অতএব রিমেম্বার ইট, এটা খুব পার্সোনালি সিগন্যাল নাম্বার যখন আপনাকে কোনো দায়িত্ব দিবে, এটাকে অন অফ দ্য ম্যানুয়ালি যখন এটা তখন এটা থাকবে অফ, আর এটা থাকবে অন। ঠিক আছে? এটা স্টার্ট দিলেন এখান থেকে, অথবা এইটা অফ, এইটা অন। কিন্তু দুইটাই যদি অন মোডে থাকে তাহলে তো কি হবে, দুইটাই বিপরীত মুখে
থাকবে আর কি, একটা অন থাকলে একটা অফ, একটা অফ থাকলে সমস্যা নেই। ঠিক আছে, এটা লাইন দিচ্ছে এখানে, অর্থাৎ এই জিনিসটা ঠিক আছে, এইটুকুই। আর যেটা বলছিলাম যে এটা যে প্রেশার গুলি যে আছে, প্রেশার মাপার জন্য কোন জায়গায় এই যে প্রেশার গেজ আছে, আচ্ছা এখানে এখানে আরেকটা জিনিস আছে, এই যে রাইডারটা উঠছে, এই রাইডারটা দেখেন, এটার নাম জানেন কি? এনার্জি, নন রিটার্নিং বাল্ব। আর এটা কি বাল্ব? সিআরবি, প্রেসার রিলিফ বাল্ব। কি ব্যাপার? হ্যাঁ? এটা হলো সিআরবি, ঠিক আছে? এটা প্রেসার রিলিফ বাল্ব। যদি অতিরিক্ত কোনো প্রেসার যদি আপনাকে এটাকে ইনভেস্ট না করতে পারে, আউটলেট না করতে পারে, তাহলে ও কি করবে জানেন? ও এটা অল্প খুলে দেয়, ও আবার যাতে এটাকে আর এনার্জি নন এনার্জি বাল্ব হচ্ছে যে এটা না কাজ করে এই পানিটা যাতে আবার ব্যাক করতে না হয়। ঠিক আছে, এখন এখানে একটা এয়ার থাকার কথা, মানে এয়ার রিলিফ বাল্ব। এয়ার রিলিফ বাল্ব আমাদের এখানে থাকে, পাম্পের এখানে একটা এয়ার রিলিফ বাল্ব থাকে। এয়ার রিলিফ বাল্ব এখানে একটা ড্রেন থাকে ভাই, এখানে আউটলেটের একটা ড্রেন থাকে যাতে কোনো পানি বের করে দেওয়া হয়। এখন এই যে বিষয়টা, এই বিষয়ে এখন আপনাদের যদি এখানে যদি আপনাদের যদি কোনো সময় যদি পানি যদি কোনো না হয়, তখন এটাকে বের করে দিবেন, হাওয়াটাকে বের করে দিবেন। দেখছেন, এটাকে হাওয়াটাকে বের করে দিবেন। এটা স্টার্ট দেওয়ার পরে যখন অটোমেটিকের জন্য স্টার্ট থাকে, আপনার জন্য বন্ধ রাখছি কেন জানেন? এই জিনিসটা ইনকমপ্লিট অবস্থায় আছে, এটা অটো নাই কিন্তু এখন। যে যদি বলবে আপনার ইলেকট্রিকটা ইলেকট্রিক করবে, যে স্ট্যান্ডবাই পাম্পে অটোমেটিকলি তখন কাজ করবে চলবে। এখন আমার একটা প্রশ্ন, এই
এই নিয়ে তো খেলা নাকি এটাই খেলা না এটা নিয়ে খেলা এটা আপনারা যাইয়া এটাকে ভালো করে দেখবেন এখন আমরা উপরে যাই যাই চলেন পোর্টেবল পাম্পের মধ্যে একটা লাইন দিয়ে এই যে মেইন বাল্ব আছে এটা খুলে দিলে আপনার সেখান থেকে পানি বের আসবে হ্যাঁ না 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 এটা হলো source। ওইটা মনে করেন আপনি ই হয়ে গেছে মানে ওই সিস্টেম বাস পাম্প সিস্টেম ওইটা কোনো কারণে আপনার কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা যা কিছু তখন আপনাকে আগুন তো জ্বলছে তখন আপনাকে এখান থেকে যে কোনো পাম্পের মাধ্যমে যে কোনো জায়গার মাধ্যমে আন্ডারগ্রাউন্ড আছে না পানি দিয়ে এটাকে যে পানি দিয়ে ফুল প্রেসার চলে ঠিক আছে তাহলে আপনি কি করেন এই যারা কাজ করবেন তারাই শুধু সামনে যান, বাকিরা একটু পিছনে আসেন। ভাই বাকিরা সবাই একটু পিছনে আসেন।